কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় বিরাটের বিরাট সত্তা সবার মাঝেই বিদ্যমান। ঠাকুর বলছেন, এই যে অনন্ত জীবলোক, এই যে সৃষ্টি বৈচিত্র্য, কি তার প্রয়োজন তা বুঝতে হবে, মনে প্রাণে গেঁথে নিতে হবে। স্রষ্টা চায় জীবলোকের প্রতিটি জীব যেন খণ্ডে খণ্ডে থেকেও যার যার নিজস্ব পার্থক্য বোধের থেকেও বুঝতে পারে যে সবই সেই বিরাটেরই রূপ। এত ব্যবধান থাকা সত্ত্বেও সবার মাঝে একই সত্তা, একই সুর প্রবাহিত। এই যে ব্যবধান, এই যে পার্থক্য বোধ, এর ভেতর দিয়েই বিরাটের বিরাট বোধে যেতে হবে। এই যে নানা জীবের নানা ভাব, আলাদা হলেও এগুলো একটিরই ভাব। সবার ভাবই সেই আদি ভাব। একই মাটিতে, একই সূর্যের আলোতে, একই জল বাতাসে, একই সত্তায়, একই বস্তুর বস্তুত্বে এই অনন্ত জীবলোকের সৃষ্টি। দৈহিক বৃত্তি তাদের আলাদা হলেও সমস্ত জীবলোকের বৃত্তিতেই রয়েছে সমতার সুর, সমভাবেরই কথা। নানা জীবের ভেতর দিয়ে বিভিন্ন গুণের প্রকাশ হলেও, ভিন্ন ভিন্ন ভাবের প্রকাশ হলেও সব একটারই প্রকাশ। রকমারি জীবের রকমারি ভাবের মধ্য দিয়ে যে বিশ্ব বিরাটেরই প্রকাশ ও বিকাশ হচ্ছে, তা ভালো করে মনে প্রাণে গেঁথে নিতে হবে। আমাদের অন্তর থেকে বুঝতে হবে, অগণিত জীবের অগণিত সত্তা একটারই সত্তা, বিরাটেরই সত্তা। জীবাত্মা আর পরমাত্মা নামে যা অভিহিত, তা একই সত্তার সত্তা। একই একাত্মবোধ যখন সত্যিকারের বোধে আসবে, তখনই আসবে সিদ্ধি মুক্তি নামে যা অভিহিত। বিরাটের যে বিরাট ক্ষমতা, প্রতি জীবের মাঝেই তা সহজাত। এটাই প্রত্যক্ষভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে নানা জীবের ভেতরে সহজাতভাবে নানা শক্তির প্রকাশ ও বিকাশের ভেতর দিয়ে। সব ক্ষমতা সবার মাঝে বিকশিত না হলেও বীজাকারে সব ক্ষমতাই সবার মাঝে সহজাত। বিরাটের বিরাট সত্তা সবার মাঝেই বিদ্যমান, তাই সব ক্ষমতাই সবার মাঝে থাকবে, এটাই স্বাভাবিক। সাধনা মানেই তাই একাত্মবোধের সাধনা, আমিময়ের সাধনা। দূরদৃষ্টি, দূরদর্শন, প্রবল ঘ্রাণ শক্তি অনেক জীবের মাঝেই সহজাত। সকল জীবের সকল ক্ষমতা যা স্বাভাবিকভাবেই বিকশিত হয়েছে, একত্র করলেই শাস্ত্রে বর্ণিত সকল ঐশী শক্তির সন্ধান পাওয়া যায়। এভাবেই প্রাকৃতিক নিয়মে আমাদের সব কিছু জানিয়ে ও বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রকৃতিকে তন্ন তন্ন করে খুঁজলেই বিরাটকে ও নিজের বিরাট ক্ষমতাকে জানতে পারা যাবে। কোনো কিছুই আমাদের জানার ও বোঝার বাইরে নেই, সবই রয়েছে বাস্তব প্রত্যক্ষতার মাঝে। জানাকেই তাই জাগিয়ে জেনে যেতে হবে, সাধনা রয়েছে সেখানেই। একরকম পোকা আছে যে শত্রুর আক্রমণ হতে নিজেকে রক্ষা করার জন্য মুহূর্তে নিজের রূপ পরিবর্তন করে শত্রুর রূপ ধারণ করে। সাপ ও ব্যাঙের সূক্ষ্মানুভূতির কথাও সুপরিচিত। কতকগুলো জীব আছে যারা এত সূক্ষ্ম যে গোটা জগৎটাই তাদের কাছে ফাঁকা। রক্তচোষা দূর থেকেই আমাদের দেহের রক্ত টেনে নিতে পারে। এই যে আমরা কথাবার্তা বলছি, হাততালি দিচ্ছি, এই শব্দেই কত জীবের বাচ্চা হচ্ছে। এই সব রকমারি জীবের গ্ল্যান্ডগুলো আমাদের মাঝেও আছে ঠিকই, কিন্তু ফোটেনি।
যে মাত্রায় নানা জীবের মাঝে রকমারি ক্ষমতাগুলো ফুটে উঠেছে, সেই মাত্রায় আমাদের মনকে আনতে পারলেই ওই সব ক্ষমতা আমাদের মাঝেও প্রকাশিত হবে। বিভূতি তাই কল্পনা রাজ্যের কথা নয়। সবার জীবনই বিভূতি দিয়ে গড়া, সব কিছুই রয়েছে প্রত্যক্ষতার মাঝে। বিরাটের বিরাট শক্তি সবার মাঝেই রয়েছে বীজাকারে। সেই বীজ অঙ্কুরিত হলেই শক্তি প্রকাশিত হবে। এই প্রকাশটাই বিভূতি। ঠিকমতো মাত্রা উঠলেই শক্তির স্ফুরণ হতে বাধ্য। ধান থেকেই খই, মুড়ি ও চিড়া কিন্তু তাপ না দিয়ে তুলে রাখলে ধান চিরকাল ধানই থেকে যাবে। তেমনি আমাদের ভেতরকার বীজ শক্তিকে বিকশিত করার জন্য চাই মনের সঞ্চালন। আমাদের মাঝে যে অনন্ত শক্তির বীজ আছে, মনের সঞ্চালনে সেই বীজ অঙ্কুরিত হলেই অনন্ত শক্তির প্রকাশ হবে। এটাই নিয়ম। ধ্বনিতেই জেগে ওঠে বীজ শক্তি। তাই তো নাদধ্বনি চর্চার ব্যবস্থা। ধ্বনির বন্যায় প্লাবন যখন শুরু হবে, তখন আপনি সব এক মধুময় সুর বাজতে থাকবে। মহানন্দে জীব তখন ডুবে থাকতে চাইবে। বিশ্ব রহস্যের মাঝে না ডুবলে এর রস বোঝা যায় না। ধ্বনি ও সুরের চর্চাই তাই করে যেতে হবে অহর্নিশ। মনের সকল ক্লেদ পঙ্কিলতা ভেসে যাবে এই মহাসুরের স্রোতে। এই বিশ্বের পরম গতি এমন সুন্দর, সব কিছু এমন সুসজ্জিত রয়েছে, সৃষ্টিতে যে সহজাতভাবেই জীবের ভেতর দিয়ে বয়ে চলেছে মহামিলনের সুর। আমাদের চলার পথ মোটেই দুর্গম নয়। মহাকাশের মহানন্দের যে সুর, সেই সুর নিয়েই সবার জন্ম। কোনো জীবই তাই ধ্যান বা যোগ ছাড়া নেই। সহজাত সেই সুর দিয়েই এগিয়ে যেতে হবে জীবনযাত্রার পথে। যাতে আমরা জেগে উঠি, ডুবে না যাই, তার জন্য চেতনার ধ্বনি অহর্নিশ আকাশে বাতাসে বয়ে যাচ্ছে মেঘ গর্জনে ও বাড়ি বর্ষণে। নাম ও জপের মাধ্যমে তত্ত্ব, জ্ঞান ও যুক্তির ভেতর দিয়ে সংস্কার মুক্ত হয়ে এগিয়ে গেলেই মহাকাশের সেই মহাসুর আয়ত্তে আসবে। এর জন্যই ধ্যান, ধারণা ও জপ তপ। যেখান হতে যেভাবে এসেছি সবাই, পরিবর্তিত হতে হতে সেদিকেই যে চলেছি সবাই, জেনে বা না জেনে সাময়িক তা বুঝতে পারছি না। এখানে সবাই যে সুখ শান্তির জন্য পাগল, তা সেই মহানন্দেরই নমুনা। তাই সেখানে না যাওয়া পর্যন্ত এখানকার কোনো কিছুতেই পরিতৃপ্তি আর হবে না, কোনো বৃত্তিরই নিবৃত্তি হবে না। যেখানে গেলে সব পাওয়া যায়, সব জানা যায়, সেই মহাতীর্থের দিকেই এগিয়ে চলেছি সবাই, বুঝে না বুঝে। নিজের স্বরূপকে জানবার জন্য, নাদ শক্তির সাথে মিশবার জন্য, মহাকাশের মহাচৈতন্যের সারাতে সাড়া দেবার জন্য সবাই উদ্গ্রীব। তারই অভিব্যক্তি হচ্ছে বিভিন্ন ইন্দ্রিয়ের কার্যকলাপ। বাহ্যেন্দ্রিয়ের ভেতর দিয়ে স্বাভাবিক নিয়মে যে বিরাট শক্তির ধারা বয়ে যাচ্ছে, প্রকৃতির যে সুর সবার দেহযন্ত্রেই গাঁথা, সেই সুরেরই চর্চা করতে হবে যার যার দেহযন্ত্রে। বিশ্বের সব কিছু দেখা বা খোঁজা সম্ভব নয়, কিন্তু বিশ্বের যেখানে যা কিছু রয়েছে, প্রতি বস্তুতেই তা রয়েছে। প্রত্যেকের রূপ সেই বিশ্ব বিরাটেরই রূপ। যদিও ভাবতে সমূহ অসুবিধা হয়, তাই নিজেকে জানলেই বিশ্বের সব কিছু জানা যায়। অনিমা লঘিমা পার হয়েই জীব আজ মহিমায় এসে মহিমান্বিত হয়েছে। সেদিনকার সেই মাত্রায় মনকে নিয়ে যেতে পারলেই আজও আমরা অণুপরমাণুর আকারে সর্বত্র বিচরণ করতে পারি। এভাবে স্বেচ্ছাধীনে স্বাধীন সত্তা নিয়ে বিচরণ করার ক্ষমতা, তারই নাম মুক্তি। এটা সহজে হয় নাম ও জপের মাধ্যমে সুরের চর্চা করে গেলে। মহাশূন্যে মন রেখে নাম ও জপ করে গেলেই অন্তর্নিহিত সেই বীজ শক্তির স্ফুরণ হবে। বীজ হয়ে রয়েছি,
ফুল ও ফল হয়ে ফুটে উঠব। এর জন্যই সৃষ্টি সবার, সাধনা রয়েছে সেখানেই। যেখানে বীজ সেখানেই গাছ, সেখানেই ফুল, ফল ও বীজ। জীবজগতের কেউ বা রয়েছে বীজাকারে, কেউ বা ফুল ও ফলের আকারে। চলার ও জানার পথেরই যাত্রী সবাই। যা চিরন্তন তাকে আবার নূতন করে পাবার প্রশ্ন নেই। সব কিছুই তো পূর্ণ হয়েই রয়েছে সবার মাঝে, নূতন করে আর কি পূর্ণ হবে? পূর্ণ যে হয়েই রয়েছে, সবাই যে আমরা বিরাট, এটাই শুধু মনে প্রাণে উপলব্ধি করতে হবে। মহাশূন্যের দোলায় দুলছে সবাই আপন আপন কক্ষে থেকে। সবার মাঝেই রয়েছে সেই প্রকৃতি পুরুষের মিলন শক্তি। যার যার অন্তর্নিহিত সেই শক্তিকেই শুধু জাগিয়ে জেনে যেতে হবে। এই যে আপন সুরে আপনি বাজা, আধ্যাত্মিকতার এটাই মূল কথা। সত্যিকারের যে ধর্ম, তার নিজেই নিজেকে জানিয়ে দেয়। তার সুর বিশ্বতত্ত্বের সাথে এক সুরেই আছে। যেখানেই ভেদাভেদ ও পার্থক্য, সেখানেই সংস্কারের বেড়াজাল, সেখানেই গলদ। যে সহজ গতির উপর নির্ভর করে জগতের সহজ গতি চলছে, পাহাড় পর্বত নদী সাগর পৃথিবী সূর্য চন্দ্র ও গ্রহ নক্ষত্র চলছে, সেই গতিরই সাধনাই করতে হবে। শিশু আপন মনেই কাঁদে, সেই কান্নার বলেই সবাই ছুটে যায় তার দিকে। তেমনি বিশ্বের যে বলে জীবজগতের সৃষ্টি, সেই বলে বলিয়ান হয়ে যদি বল দিতে পারো, আপনি বিশ্বের সকল ক্ষমতা তোমার মাঝে জেগে উঠবে। প্রণবের যে সুর, তা আপন মনে ভেসে বেড়াচ্ছে সর্বত্র। সেই নিনাদের ধ্বনি নিজের মাঝে গেঁথে নিতে পারলেই বিশ্ব রহস্য জানা যাবে। কিভাবে নিনাদের সুরে তন্ময় থাকা যায়, কিভাবে মহাকাশের মহাসুরকে জাগিয়ে তোলা যায়, কিভাবে প্রকৃতির প্রকৃত রূপকে জানা যায়, সকল জীবের মাঝে যে সত্য নিহিত, তাকে কি করে প্রত্যক্ষতার মাঝে জানা যায়, তার জন্যই সাধনা। জীবনযাত্রার পথে প্রত্যেকেই আমরা এক একটি বিরাট তত্ত্ব। জপ তপ ধ্যান ধারণা হচ্ছে মনের সঞ্চালন। এদের মাধ্যমেই মন ব্যাপকতায় যাবে, অন্তর্নিহিত সুপ্ত শক্তি জেগে উঠবে। আমাদের সব কিছু হয়েই রয়েছে, আবার হওয়ার জন্যই এগিয়ে যাচ্ছি। এই যে জানাকে জাগিয়ে জেনে যাওয়া, এটাই হচ্ছে সত্যিকারের সাধনা। যার যার ভেতরকার সুরকে জাগাবার জন্যই সাধনা। আমাদের ভেতরেই রয়েছে মৃগনাভি, আর তার সন্ধানেই আমরা ছুটে চলেছি কাল্পনিক ধর্মের পেছনে। আমাদের ভেতরেই অহর্নিশ বয়ে চলেছে সুরধ্বনি, আর তাকেই খুঁজছি আমরা বাইরে। সেখান থেকে আসছে শুধুই বিকৃত সুর। আমাদের প্রতি রক্তকণিকায় লেখা রয়েছে সেই আদি সুর। কোথা হতে এসেছি, জীবনের কি উদ্দেশ্য। আমাদের বাহ্য ইন্দ্রিয়গুলো যে সুরের সাড়া দিয়ে যাচ্ছে, সেই সুর রয়েছে বিরাটের সুরের সাথে একই সুরে। মনন করে খনন করে গেলেই বেজে উঠবে সেই আদি সুরের পরিচয়, জেগে উঠবে অনিমা লঘিমার ক্ষমতা, জেগে উঠবে অন্তর্যামিত্ব ও সর্বজ্ঞতা। যার যার ভেতরকার সুপ্ত সুর সাধতে সাধতেই জেগে উঠবে নিজের সেই জাগ্রত বেদ। তাকে জাগিয়ে তুলতে পারলেই সব কিছু জানা ও পাওয়া যাবে। তার জন্য বাহ্যেন্দ্রিয়কেই অবলম্বন করতে হবে। আমরা মহান হয়েই আছি, আবার পূর্ণ গতিতে এগিয়ে চলেছি বিরাটের দিকে। আমরা গতি অনুযায়ী গতির দিকেই এগিয়ে যাচ্ছি। আমাদের আধ্যাত্মিকতা তাই সহজাত, স্বাভাবিক ও প্রকৃতিগত। সহজাত গতির ধারা আমাদের এমন সুন্দর যে এখানকার সাময়িক তৃপ্তিকে কেন্দ্র করে সবাই আমরা জেনে বা না জেনে পরমানন্দের দিকেই এগিয়ে চলেছি আপন গতিতে। বৃত্তির নিবৃত্তির মাধ্যমে তৃপ্তির আশাতেই আমাদের ইন্দ্রিয়গুলো ফনা ধরে এগিয়ে যাচ্ছে নিজস্ব ক্ষুধার নিবৃত্তির জন্য। কিন্তু সেই পরম বস্তুর সন্ধান যতক্ষণ না মিলবে,
বিশ্বস্রষ্টার সেই মহাসুর যতক্ষণ আয়ত্তে না আসবে ততক্ষণ তৃপ্তি আর আসবে না। পরম বস্তু লাভে যে পরম তৃপ্তি, সেটাই হচ্ছে চিদানন্দ বা ব্রহ্মানন্দ। কবে সেই সুপ্ত নিনাদের ধ্বনি জেগে উঠবে, সবাই তার প্রতীক্ষা করছে। জীব যেদিন নিজের সত্তায় নিজে মগ্ন হয়ে চিদানন্দে তন্ময় হয়ে যাবে, সেই দিনই আসবে পরম পরিতৃপ্তি। আজও নিনাদের ঝঙ্কার আমাদের মাঝে ঝঙ্কৃত হচ্ছে, পরমানন্দের ধারা বয়ে যাচ্ছে সবার ভেতরেই, কিন্তু তা দুধে ছড়ানো মাখনের কণার মতো ছড়ানো রয়েছে, জমাট বাঁধছে না। তাই পরমানন্দের নমুনাস্বরূপ তার একটু পরিচয় শুধু পাচ্ছি সবাই এখানকার বাস্তব জগতের সাময়িক তৃপ্তির মাঝে। মহাশূন্যে মন রেখে নিজের মাঝে নিজে তন্ময় হয়ে সুরের চর্চা করে গেলেই, মনের মন্থন করলেই ছড়িয়ে থাকা সেই ননির কণিকাগুলো জমাট বাঁধবে। মহাকাশের মহাসুর তখন আপন মহিমায় জেগে উঠবে। শিব শক্তির পরম মিলনের আনন্দে জীব তন্ময় হয়ে যাবে। সেই মহাসুরকে নিজের মাঝে জাগিয়ে তোলার জন্যই এখানকার রোগ, শোক, দুঃখ, বেদনা এগুলোরও তাই প্রয়োজন আছে। সত্যিকারের সুর যখন জেগে উঠবে, তখন আর কোনো ভেদাভেদ বা বাদাবাদি থাকবে না, সব একাকার হয়ে যাবে। দেশ হবে তখন সংস্কার মুক্ত, স্বাধীন মুক্ত চিন্তা তখনই সম্ভব। সবার মাঝেই সেই মহাসুর একদিন না একদিন বেজে উঠবেই। এটা যাতে সহজেই সবার আয়ত্তাধীনে আসে, তার জন্যই নাম ও জপের ব্যবস্থা। আজ এই পর্যন্ত। রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।